বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে মিরপুরে ইচ্ছামতো পিচ বানিয়ে পাকিস্তানকে হারিয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচের আগে যারা এই রকম কথা বলছিল, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তারা কিছু বলতে পারছে না। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ভালো বোলিং করেছিল এবং ভালো ব্যাটিং করেছিল, আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেম উল্টো হয়ে গেছে। পাকিস্তান ভালো ব্যাটিং করেছে, ভালো বোলিং করেছে, আর অ্যাকচুয়ালি বাংলাদেশ ম্যাচ জেতে শুধুমাত্র বোলারদের জন্য। যেই দিন বাংলাদেশের বোলাররা ভালো করে সেই দিন বাংলাদেশ ম্যাচ জেতে। আজকেও যদি পাকিস্তানকে 150 থেকে 180 রানে অল আউট করতে পারতো বাংলাদেশ, তাহলে এই রান চেজ হয়ে যেত। 114 রানে অল আউট বাংলাদেশ হতো না। আশ্চর্যকর বিষয়, প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে করলো 114 রানে অল আউট, আর আজকে পাকিস্তান করলো বাংলাদেশকে 114 রানে অল আউট। মিরপুর বাংলাদেশের ঘরের মাঠ, যেখানে বাংলাদেশকে হারানো খুব মুশকিল, সেখানে পাকিস্তান আজকে একতরফা বাংলাদেশকে হারালো। যদিও প্রথম ম্যাচে পাকিস্তান এই 114 রানেই অল আউট হয়েছিল। এটা কি কোইন্সিডেন্ট নাকি প্ল্যানিং করে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে মিষ্টি একটা বদলা পাকিস্তান নিয়ে নিল। বাংলাদেশ ক্রিকেট দল আজকে অতটাই সাদামাটা পারফরমেন্স করেছে যতটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স প্রথম ম্যাচে করেছিল, তাই না? বিষয় হলো যে পাকিস্তান টসে হেরে ব্যাট করতে যায়, প্রথম উইকেটে 100+ রানের পার্টনারশিপ ওপেনিং জুটি মাজ সাদাকাত, মনে হচ্ছে টি20 খেলেছে। 75 রান মাত্র 46 বলে 6টি 4 এবং 5টি 6 মারে। তার সঙ্গে সাহেবজাদা ফারহান 31 রান 46 বলে ফটাফট 2 উইকেট পড়ে যায়। তারপরে আবার মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগার মধ্যেও 100 রানের পার্টনারশিপ হয়ে যায়। তো সালমান আলী আগা আজকে একটু বিতর্কিত আউট হয়, রান আউট, যেটা মেহেদী হাসান মিরাজ করে। আর এই আউটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এখন তর্ক বিতর্ক চলছে। কারো কারো মতে মেহেদী হাসান মিরাজ একদম ঠিক করেনি, পুরুষের মতো আউট করেছে। কারণ সালমান আলী আগা তো রান নিতে যায়নি, সে বলটা নিয়ে মেহেদী হাসান মিরাজকে দিতে যাচ্ছিল। আউটটা না করলেও পারতো, যদি আউটটা না করতো তবুও বাংলাদেশ হারতই, করেও হেরেছে। কিন্তু আবার ক্রিকেট নিয়মের বাইরে না এটা, তা না হলে আম্পায়ার আউটও দিত না। আপনাদের মতামত জানাবেন, তর্ক বিতর্ক থাকবেই। তবে মেহেদী হাসান মিরাজ একজন ক্রিকেটার হিসেবে যেটা করেছেন, ক্রিকেটীয় দিক থেকে ঠিক, কিন্তু মানবিক দিক থেকে স্পোর্টসম্যান স্পিরিট যেটাকে বলে, সেটা হয়তো ঠিক করেনি। যাই হোক, তো এইবার কথা হলো যে পাকিস্তানের 20 বছরের একজন প্লেয়ার মাজ সাদাকাত দুর্দান্ত ব্যাটিং করেছে, তারপরে বোলিং 3 উইকেট নিয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এমনকি তার কেরিয়ারের প্রথম প্লেয়ার অফ দ্য ম্যাচ পাকিস্তানের হয়ে। তো বাংলাদেশের আজকেও জেতার কথা, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার কথা। হোয়াইট ওয়াশ তো হবে না, এখন বাংলাদেশকে সিরিজ বাঁচাতে হবে। তৃতীয় ওডিআই ম্যাচ বাংলাদেশকে যে কোনো হালতে জিততে হবে। যদি সিরিজ জিততে হয়, আর যদি ম্যাচ হেরে যায় তৃতীয় ওয়ানডে ম্যাচ, তাহলে বাংলাদেশ সিরিজ হারবে। তো বাংলাদেশ এর আগে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, কিন্তু আজকের ম্যাচ যেভাবে হারলো, আর ডিএলএস মেথড, এটাও মাঝে মধ্যে আমার মাথায় ঢোকে না। কোনো সময় তো খুব ভালো লাগে, কোনো সময় বুঝতে একটু অসুবিধা হয়। পাকিস্তান 274 রান করে 47 ওভার 3 বল খেলে অল আউট হয়ে, প্রায় 5.8 এইরকম নেট রান রেট। কিন্তু বাংলাদেশের বৃষ্টির কারণে যখন 27 রানে সম্ভবত 3 উইকেট, খেলা থেমে যায়। তারপরে যখন শুরু হয় তখন টার্গেট এসে দাঁড়ায় 32 ওভার 243। এইরকমটা কেন, কী হিসাব ক্যালকুলেশন? অবশ্যই এই ডিএলএস মেথডের জন্য অনেক সময় দলকে হারতে হয়, এটা অনেকে মেনে নেয় না। বারবার এই ডিএলএস মেথডটাকে বদলানোর চেষ্টা করে, অনেকেই আপিল করে, আবেদন করে, অনেকেই বলে এই রকম নিয়ম বাজে নিয়ম। তো বৃষ্টির নিয়ম যেটা আইসিসি লাগু করেছে, সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ হেরেছে, তাও ছোটো মোটো হার না, 128 রানের। তো মিরপুরের পিচ, যারা মিরপুরের পিচ নিয়ে সমালোচনা করেছিল যে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে নিজের ইচ্ছামতো পিচ বানিয়ে ম্যাচ জেতে, আজকে আর সেটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ বাংলাদেশ হেরেছে। যাই হোক, হোয়াইট ওয়াশ করতে পারবে না বাংলাদেশ, কিন্তু সিরিজ জিততে পারবে। তো 15 তারিখ থার্ড ওডিআই, পাকিস্তান কিন্তু ভালো ফর্মে আছে, তারা মোটামুটি হোমওয়ার্ক করে নিয়েছে। আজকের যে পারফরমেন্স, তারা বোলিং ব্যাটিং 2 দিক থেকে ভালো করেছে, যেটা বাংলাদেশ প্রথম ম্যাচে করেছিল। তো আপনাদের মতামত জানাবেন, সিরিজ কারা জিতবে, বাংলাদেশ না পাকিস্তান? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।